মুসলমান জাতি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। ঈমানের মজবুতি মুসলমানদের ভিতরে নাই, কোরআনের মহব্বত মুসলমানদের ভিতরে নাই, হাদিসের মহব্বত মুসলমানদের ভিতরে নাই, রাসূলের মহব্বত মুসলমানদের ভিতরে না থাকার কারণে, ঈমানের মধ্যে গড়বড় হওয়ার কারণে পৃথিবীর মধ্যে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত হয়েছে। মুসলমানদের ঈমানের কমতির কারণে আজ যদি মুসলমানদের দিলের ভিতরে মুসলমান যদি সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, তবে তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, সালফে সালিহিনদের ঈমানকে ধারণ করতে পারে, আইম্মায়ে মুজতাহিদিনের ঈমানকে ধারণ করতে পারে, আমি কসম করে বলতে পারি পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ পত্তলিকরা মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকাইবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্যে আপনি আমার ঈমানের মধ্যে মজবুতি থাকতে হবে। ঈমান যদি মজবুত থাকে, ঈমানের মধ্যে যদি গড়বড় না থাকে, পৃথিবীর কোনো মুসলমানরা কোথাও নির্যাতিত হতে পারবে না, হবে না। আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ হলো মুসলমান আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে, কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছে। আল্লাহর হুকুমকে তার মধ্যে না থাকার কারণে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন না করার কারণে পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত। মুসলমান জাতি যদি ঈমানকে মজবুতির সাথে ধরে রাখতে পারে, ঈমান সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, মুসলমানরা এই পৃথিবীর মধ্যে কোনোদিন মুসলমানরা নির্যাতিত হবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইতিহাসের রক্তমাখা পাতার দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, সালফে সালিহিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, তবে তাবিঈন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। মুসলমান যদি সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, আইম্মায়ে মুজতাহিদিনদের ঈমানকে ধারণ করতে পারে, পৃথিবীর কোনো মুসলমান কোথাও নির্যাতিত নিপীড়িত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহর হুকুম মানতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের মধ্যে মজবুতি আনতে হবে। ঈমানের মধ্যে যদি মজবুতি আসে, ঈমানের মধ্যে যদি পড়তে গিয়ে আসে, পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদরা আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমি শেষ কথা এটাই বলতে চাই মুহতারাম হাজিরিন, আল্লাহ যেহেতু আপনি আমাকে দুনিয়াতে আল্লাহর হুকুম মানার জন্য পাঠিয়েছে, আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين
أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم نهاية قابل احترام কাগাবলা হাফিজিয়া মাদ্রাসার 22তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলিম জনতা, আমি সর্বপ্রথম সেই মহান বিধাতার নিমিত্তে আলিশান কুদরতি পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সমস্ত কাজ থেকে ফারিগ করে রাহমাতুল্লিল আলামিন, আশিকিন, জাকিরিন, মুতাআল্লিকিনদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সুউচ্চ কণ্ঠে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে মহান রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ব্যতীত যত মাখলুকাত আপনি আমি দু চোখে দেখি অথবা না দেখি, সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষদেরকে জানিয়ে দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, তোমাদেরকে বেফায়দা সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বলেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে, আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। তোমরা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানিয়েছি। না না না, আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি
আপনি আমাকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে, আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনি আমাকে অযথা বানাই নাই, আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। আল্লাহ যেহেতু ইবাদতের জন্য আপনি আমাকে বানিয়েছে, আল্লাহ পাকের যেহেতু কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছে, এই জন্য মুসলমান আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে হবে। দুনিয়ার যত কাজের মধ্যে তুমি থাকো না কেন, সময় মতো আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে হবে। আল্লাহ যদি বলে, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যৌবন দান করেছিলাম, এই হায়াত এবং যৌবনটাকে রে বান্দা তুমি কোথায় খরচ করেছো, তুমি কোথায় যৌবনটাকে ব্যয় করেছো, তোমার হায়াতটাকে কোথায় ব্যয় করেছো? ওরে বান্দা তুমি আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কাছে যৌবনের হিসাব চাইবে, আল্লাহ তাআলা আপনি আমার কাছে হায়াতের হিসাব চাইবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا علم فيما علم। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদম থেকে সরাইতে পারবে না। এই জন্য মুসলমান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনা। ওরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ 60-70 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো, এই হায়াতটাকে তুমি কোথায় শেষ করে দিলা? ওরে বান্দা আমি আল্লাহর কাছে জবাব দাও। ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতক্ষণ পর্যন্ত হায়াতের জবাব না দিতে পারবো, হায়াতের হিসাব না দিতে পারবো, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদমটাকে বিন্দু পরিমাণও সরাইতে পারবে না। এই জন্য মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 নম্বরে বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আফলা। ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবে, বান্দারে আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনের মধ্যে আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিলাম, এই শক্তি তুমি পেয়েছো, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, এই শক্তির পাইয়া তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে পারতে, তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার সুযোগ দিয়েছিলাম, গুনাহ করারও সুযোগ দিয়েছিলাম। ওরে বান্দা এই সুযোগ পাওয়ার পরে, এই যৌবন পাওয়ার পরে তুমি যৌবনটাকে কোথায় ব্যয় করে দিলা? ওরে বান্দা আমি আল্লাহর কাছে হিসাব দাও। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা যখন আপনি আমার কাছে যৌবনের হিসাব চাইবে, এই যৌবনের হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত যৌবনের হিসাব না দিতে পারবো, আল্লাহ তাআলার কাছে যৌবনের হিসাব না দিতে পারবো, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে
বনি আদম তার কদমটাকে বিন্দু পরিমাণ সামনের দিকে অগ্রসর করতে পারবে না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যৌবন দান করেছে। এই যৌবনে আপনি আমি দুনিয়ার সব কিছু করতে পারি। এই যৌবনে আল্লাহ তাআলা আপনি আমাকে গুনাহ করার শক্তি দান করেছে, আল্লাহর হুকুম মানার শক্তি দান করেছে। এই যৌবনকে পাওয়ার পরে এই যৌবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে হবে। নয়তো যদি রে বান্দা, আল্লাহ আপনি আমাকে যদি জিজ্ঞাসা করে, ওরে বান্দা আমি তোমাকে যৌবন দান করেছিলাম, হায়াত দান করেছিলাম, এই যৌবন এবং হায়াতটাকে তুমি কোথায় খরচ করেছো? ওরে বান্দা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তুমি জিন্দেগির হায়াতের হিসাব না দিতে পারছো, যতক্ষণ পর্যন্ত যৌবনের হিসাব না দিতে পারো, ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদমটাকে বিন্দু পরিমাণও সরাইতে পারবে না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বলবে, বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো? তোমাকে যৌবন দান করেছিলাম, এই যৌবনটাকে তুমি কোথায় খরচ করেছো? এই যৌবন পাইয়া, হায়াত পাইয়া যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদা না করতে পারি, আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন না করতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে যৌবন দান করেছিলাম, এই হায়াতকে পাওয়ার পরেও হায়াতকে শেষ করে দিলা, গুনাহ করতে করতে তোমার জিন্দেগিটাকে শেষ করে দিলা, তোমার হায়াতটাকে শেষ করে দিলা, তোমার যৌবনটাকে শেষ করে দিলা, কিন্তু রে বান্দা তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সজদা করলে না। ওরে বান্দা, তোমার জীবনটা কোথায় তুমি শেষ করে দিলা? আল্লাহ যদি আপনি আমাকে জিজ্ঞাসা করে বসে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য সৃষ্টি করেছে, এই যৌবনটাকে পাইয়া, এই হায়াতটাকে পাইয়া, এই হায়াতটাকে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে ন্যস্ত করতে হবে। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যদি কাটাইতে পারি, এই হায়াতটাকে ব্যয় করতে পারি, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওরে বান্দা আমি হায়াত দিয়েছিলাম, হায়াতের হিসাব দাও, আল্লাহ তাআলার কাছে হায়াতের হিসাব দিতে পারবো। আল্লাহ যদি বলে, ওরে বান্দা যৌবন দান করেছিলাম, এই যৌবনের হিসাব দাও, আমি আল্লাহ তাআলার কাছে আমরা যৌবনের হিসাব দিতে পারবো। এই আল্লাহ, দুনিয়াতে আপনার হুকুমকে মেনেছি, দুনিয়াতে যৌবন দিয়েছিলেন, এই যৌবনটাকে আপনার ইবাদতের মধ্যে কাটিয়েছি, আপনি হায়াত দিয়েছিলেন, এই হায়াতটাকে ইবাদতের মধ্যে কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। পক্ষান্তরে যদি মুসলমান আল্লাহ তাআলার কাছে যৌবনের হিসাব না দিতে পারি, হায়াতের হিসাব না দিতে পারি, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে আপনি আমি কি জবাব দিব? জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আপনি আমাকে ইবাদতের জন্য বানিয়েছে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলোকে দুনিয়ার জমিনে মানতে হবে। আল্লাহর হুকুমগুলোকে যদি দুনিয়ার জমিনে মানি, আল্লাহ জিজ্ঞাসা করলে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবো। আল্লাহ দুনিয়ার জমিনে তো আপনি আমাকে হায়াত দিয়েছিলেন, হায়াতটাকে আল্লাহ আপনার ইবাদতের মধ্যে কাটিয়েছি। আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, জান্নাতের মেহমান আমাকে বানান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা হিসাব দিতে পারি, আল্লাহ তাআলার কাছে হায়াতের হিসাব দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতের মধ্যে নসিব দাখিল করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যই মহান রব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতে হবে, হায়াতটাকে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে ন্যস্ত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই হায়াতের মধ্যে যেই মহান বিধান দান করেছেন, নামাজ নামক যেই বিধান দিয়েছেন, এই নামাজ নামক বিধান এত মস্ত বড় বিধান, যেই বিধানটাকে দুনিয়ার জমিনে যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে যেই হুকুম দিয়েছি, নামাজ নামক বিধান দিয়েছি, এই বিধান যদি দুনিয়ার জমিনে তুমি মানতে পারো, আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মুসলমান, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফাহশা থেকে হেফাজত করে, অশ্লীল কাজ থেকে হেফাজত করে। এই জন্য মুসলমান, আপনি আমি দুনিয়ার যত গুনাহ করি না কেন, আল্লাহর মহান হুকুম নামাজটাকে যদি প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর মহান হুকুম নামাজটাকে খুশু হুজুর সাথে যদি আদায় করতে পারি, আল্লাহ বলেছে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। যদি নামাজগুলোকে দুনিয়ার জমিনে পড়ি, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে ইহতিমামের সাথে আদায় করি, আল্লাহ বলেছে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে, ফাহিশা থেকে হেফাজত করবে। ও নামাজ পড়নেওয়ালা, তুমি নামাজ পড়ো, তুমি ঈমান ও ইহতিসাবের সাথে নামাজ পড়ো, তুমি পাশাপাশি যে সমস্ত গুনাহ করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজটাকে খুশু হুজুরের সাথে আদায় করো, আল্লাহ তো বলেছে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। তুমি সুদ খাইতেছো, তুমি সুদ খাও, কিন্তু নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করো, এই নামাজ তোমাকে সুদ খাওয়া থেকে বিরত রাখবে। তুমি দাড়ি রাখো না, নবীর সুন্নতকে তরক করে চলতেছো, তুমি নামাজ পড়ো নবীর সুন্নতের কারণে, নবীর সুন্নতকে তরক করলে এই নামাজ তোমাকে নবীর সুন্নতের পাবন্দি বানায় দিবে, আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলার মহান হুকুম নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সমস্ত বিধান নাজিল করেছেন, সমস্ত বিধানকে জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে। কিন্তু একমাত্র নামাজ এমন একটা বিধান, এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, অন্য কোনো মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী, শ্রেষ্ঠ নবী, আখির আমদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, 7 আসমান ফাড়ি দিয়ে আরশে মুআল্লায় আল্লাহ তাআলার সাথে সরাসরি মুলাকাত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের উপরে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ যত বিধান দুনিয়াতে নাজিল করেছে, সমস্ত বিধান তো জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে। কিন্তু নামাজ এমন একটা বিধান, এই বিধানটাকে আল্লাহ তাআলা সরাসরি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসিয়ে 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ হাদিয়া দিয়েছিল। এই জন্য মুসলমান, এই নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। শেষ পর্যন্ত আল্লাহর নবী রহমতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিল। আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের মনটা বেজার, আল্লাহ আমাকে দিতে চাই কিন্তু আমি কমাইতে চাই, আল্লাহ তো আমাকে দিতে চাই, আমি কমাইতে চাই। আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে গেল নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের এই হালত দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, মনটা খারাপ করার কোনো কারণ নাই, মনটা বেজার করার কোনো কারণ নাই। আপনার উম্মত দেখে আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ লাজিম করে দিয়েছি। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে আদায় করে, ঈমান ও ইহতিসাবের সাথে আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মস্ত বড় বিধান হলো নামাজ। এই নামাজ নামক বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করেন নাই, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, অন্য কোনো মারফতে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। একমাত্র নামাজ নামক বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী
নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে নিয়ে শেষ আসমান পর্যন্ত ফাড়ি দিয়ে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার মাধ্যমে এই নামাজকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনের এই মস্ত বড় হুকুমকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আপনি আমার ঈমান যদি মজবুত থাকে, ঈমান মজবুত থাকলে দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান আপনি আমার ঈমানকে নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। পক্ষান্তরে যদি ঈমানের মধ্যে গড়বড় শুরু হয়ে যায়, ঈমান মজবুত না থাকে, ইহুদি খ্রিস্টান পত্তলিকরা মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকাইতে বাধ্য হবে। এখন বর্তমানে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ কেন? মুসলমান জাতি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে। ঈমানের মজবুতি মুসলমানদের ভিতরে নাই, কোরআনের মহব্বত মুসলমানদের ভিতরে নাই, হাদিসের মহব্বত মুসলমানদের ভিতরে নাই, রাসূলের মহব্বত মুসলমানদের ভিতরে না থাকার কারণে, ঈমানের মধ্যে গড়বড় হওয়ার কারণে পৃথিবীর মধ্যে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত হয়েছে মুসলমানদের ঈমানের কমতির কারণে। আজ যদি মুসলমানদের দিলের ভিতরে মুসলমান যদি সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, তবে তাবিঈনদের ঈমানকে ধারণ করতে পারে, সালফে সালিহিনদের ঈমানকে ধারণ করতে পারে, আইম্মায়ে মুজতাহিদিনের ঈমানকে ধারণ করতে পারে, আমি কসম করে বলতে পারি পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদ পত্তলিকরা মুসলমানদের দিকে চোখ তুলিয়ে তাকাইবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্যে আপনি আমার ঈমানের মধ্যে মজবুতি থাকতে হবে। ঈমান যদি মজবুত থাকে, ঈমানের মধ্যে যদি গড়বড় না থাকে, পৃথিবীর কোনো মুসলমানরা কোথাও নির্যাতিত হতে পারবে না, হবে না। আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণ হলো মুসলমান আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়েছে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে, কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছে। আল্লাহর হুকুমকে তার মধ্যে না থাকার কারণে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন না করার কারণে পৃথিবীতে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত। মুসলমান জাতি যদি ঈমানকে মজবুতির সাথে ধরে রাখতে পারে, ঈমান সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, মুসলমানরা এই পৃথিবীর মধ্যে কোনোদিন মুসলমানরা নির্যাতিত হবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, ইতিহাসের রক্তমাখা পাতার দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, সালফে সালিহিন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই, তবে তাবিঈন কোনোদিন বাতিলদের কাছে মাথা নত করেন নাই। মুসলমান যদি সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, তাবিঈনদের ঈমানের বলে বলিয়ান হতে পারে, সাহাবাওয়ালা ঈমানকে ধারণ করতে পারে, আইম্মায়ে মুজতাহিদিনদের ঈমানকে ধারণ করতে পারে, পৃথিবীর কোনো মুসলমান কোথাও নির্যাতিত নিপীড়িত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ যেহেতু আল্লাহর হুকুমকে মানার জন্য আপনি আমার উপরে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে লাজিম করে দিয়েছেন। আল্লাহর হুকুম মানতে হবে, দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের মধ্যে মজবুতি আনতে হবে। ঈমানের মধ্যে যদি মজবুতি আসে, ঈমানের মধ্যে যদি প্রত্যেকে আসে, পৃথিবীর কোনো নাস্তিক মুরতাদরা আমাদেরকে পরাস্ত করতে পারবে না। আমি শেষ কথা এটাই বলতে চাই মুহতারাম হাজিরিন, আল্লাহ যেহেতু আপনি আমাকে দুনিয়াতে আল্লাহর হুকুম মানার জন্য পাঠিয়েছে, আল্লাহর হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা যেই মস্ত বড় হুকুম দিয়েছেন নামাজ, এই 5 ওয়াক্ত নামাজটাকে খুশু হুজুর সাথে আদায় করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটিস্বরূপ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো, দ্বীনকে প্রতিষ্ঠা করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে তরক করলো সে দ্বীনকে ধ্বংস করলো। এই জন্য আল্লাহ জি মহান হুকুম দিয়েছেন নামাজ, এই নামাজটাকে খুশু হুজুর সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।